বুদ্ধিজীবীরা এই জড়জগতে শান্তি লাভ করার জন্য উদ্গ্রীব, কিন্তু শক্তি লাভের পন্থা তাদের জানা নেই, যা ভগবদ্গীতায় এই অংশে বর্ণিত হয়েছে। শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের বক্তা। বলছে এটা হচ্ছে গিয়ে কি কর্মযোগ। প্রভুরা বলেছে ধর্মের চাইতে কর্ম হচ্ছে শ্রেষ্ঠ, তাই তো? হ্যাঁ, ধর্মের চাইতে কর্ম তখনই শ্রেষ্ঠ হবে যখন সেই কর্মটি ধর্মের সাথে সম্পৃক্ত থাকবে। ঠিক আছে? এখন আপনি যদি কর্ম করে যদি হচ্ছে গিয়ে সেই অর্থ দিয়ে বাজে কোনো কার্য করে, তখন সেটা হচ্ছে ভক্তির কোনো কিছু থাকবে না। সেই কর্মটি আপনাকে নরকের ধারটি সুন্দর করে তুলে দেবেন। আর যখন আপনি একই কর্মের অর্থ দ্বারা আপনি কৃষ্ণ সেবা করবেন, কৃষ্ণ চিন্তা করবেন, তখন হচ্ছে গিয়ে আপনার সেই অর্থটি হচ্ছে গিয়ে অনর্থের কারণ হবে না। তখনই অনর্থের কারণ হবে যখন এই অর্থটি কৃষ্ণ সেবায় লাগবে। এর জন্য কর্ম করতে হবে কৃষ্ণকে কেন্দ্র করে। এখন আপনি চিন্তা করছেন যে হচ্ছে এই জগতে আমি আসছি, কর্ম না করলে কি প্রভু আমাকে খাওয়াবে না? সাধু তো বলে দিল ধর্মকেন্দ্রিক কর্ম করার জন্য। এখন নিরামিষ যে খাওয়া শুরু করব, এটা খেলে তো বাহিরে গেলে রাজ্যগালি কাজ করলে আমি আর পারবো না। কি আগের মুরব্বীরা বলতেন, মাংসে মাংস বৃদ্ধি, মাছে বৃদ্ধি বল, দুধে চন্দ্র বৃদ্ধি, শাকে বৃদ্ধি বল। এই কথাটা বলে গেছেন, কিন্তু এই কথার যে বিশাল তাৎপর্য রয়ে গেছে এটা তারা বুঝতো না। কেন বুঝতো না? কারণ তারা ধর্ম করেনি বা ধর্ম গ্রন্থ তারা কখনো পড়েনি। যদি দুধে যদি চন্দ্র বৃদ্ধি হয়ে থাকে, চন্দ্র মানে কি? যদি মনে করুন চন্দ্র আপনাকে আলো আর অন্ধকার প্রদান করবে না, বলছে চন্দ্রের আলোতে ফুল ফুটিত হবে, পুষ্প ফুটিত হবে, আর সূর্যের আলোতে ফল বড় হবে প্লাস মিষ্ট হবে। এখন যদি হচ্ছে চন্দ্র যদি হচ্ছে গিয়ে বলে দেয় আমি 1 সপ্তাহ চন্দ্র উঠবো, তাহলে গাছের কি পরিস্থিতি হবে? কি হবে? সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে, আপনি আর সুমিষ্ট ফল পাবেন না। দুধে যদি চন্দ্র বৃদ্ধি হয়ে থাকে, দুধ খেলে আপনি দুধের মধ্যে সমস্ত প্রোটিন আপনি পাচ্ছেন, তাহলে আপনার চিন্তাটা কোথায়? কোনো চিন্তা করার আছে? বাবা আছে? দরকার হয় চিন্তা করার না। তাহলে দুধ খেলে আমরা সমস্ত প্রোটিন পেয়ে যাচ্ছি। কর্তব্য হচ্ছে ভগবানের সেবা সব কিছুই উৎসর্গ করা। আমাদের কি করতে হবে? সমস্ত কিছু ভগবানের সেবায় উৎসর্গ করতে হবে, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোক এবং সেখানকার দেবতাদেরও অধীশ্বর। এখন আমরা অনেকে বলি সমস্ত দেবতাদের মূল হচ্ছেন গিয়ে কে? দেবাদিদেব মহাদেব। তো ভগবান হচ্ছেন গিয়ে দেবলোক, দেবলোকের সমস্ত দেবতাদের অধীশ্বর হচ্ছেন গিয়ে কৃষ্ণ। তাহলে আপনি কি করে হচ্ছে ভাবছেন যে হচ্ছে আমি হচ্ছে অমুক দেবতা দ্বারা, অমুক ভগবানের দ্বারা বা অমুক দেবীর দ্বারা আমি চলে যাব? বলছে কৃষ্ণ ভজনা যদি না করেন আপনি কখনো হচ্ছে কি ভগবানের কাছে যেতে পারবেন না। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ। তাহলে এখানে আমাদের কোনো সন্দেহ কি কাজ করছে? কোনো সন্দেহ নেই।